আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সৌদি আরব আমাদের মুসলিম উম্মার কাছে এবং মুসলিম জাতির কাছে একটা সম্মানের জায়গা। আর সেই সম্মানের জায়গাটাতে যুবরাজ সালমান নতুন করে অনেক উন্নয়নের চিন্তাভাবনা করতেছেন। আর তার উন্নয়নেরই একটা ইম্পর্টেন্ট বিষয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সৌদি আরবে ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি আরব। আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপো সহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির আগে দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যে সৌদি আরব ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন স্থানে দীর্ঘদিনের জন্য মদের নিষেধাজ্ঞা তুলে নেবে। এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়, এক ধাক্কায় অতি রক্ষণশীল দেশটি ৫ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী বান্ধব কম্পাউন্ড সহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে। তবে জনসাধারণের বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে। দ্য সানের প্রতিবেদন জানিয়েছে, এই নাটকীয় নীতিগত পরিবর্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং এর টোটাল ভাবমূর্তি অর্থাৎ পানীয় মুক্ত যে ভাবমূর্তি ছিল সেটা ঝেড়ে ফেলা। কর্মকর্তারা আশা করছেন নিয়ম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় সুবিধা দেবে, যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতিমধ্যেই বৈধ। দ্য সানের প্রতিবেদন অনুসারে লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মী এবং অপব্যবহার রোধ ও দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে। এবার আপনারা দেখেন যে কঠোর নিয়ম যত কিছুই করুক, সে বিক্রি করবে মদ, সেখানে ইসলামী মূল্যবোধ উনি কিভাবে রক্ষা করবে আমার বোধগম্য না। দ্য সান জানায়, এই মডেলটি দুবাই এবং মানামায় সফল অ্যালকোহল প্রচারণা থেকে অনুপ্রাণিত, যেখানে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে, ফলে ঐতিহ্যকে নষ্ট না করে পর্যটন এবং ব্যবসাকে বাড়িয়ে তুলছে। এদিকে দ্য সান জানিয়েছে, একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিক্রয় কেবলমাত্র নিয়ন্ত্রিত পরিবেশে হবে। লাইসেন্সপ্রাপ্ত পরিবেশ কর্মী এবং স্পষ্ট পরিচালনামূলক নিয়মাবলী নিশ্চিত করার জন্য যাতে অ্যালকোহল দায়িত্বশীলতা এবং সম্মানের সাথে পরিচালিত করা হয়। আরও জানানো হয়, 20%-এর বেশি এবিপি স্পিরিট এবং হার্ড লিকার নিষিদ্ধ থাকবে। দোকান, টেকওয়ে বা হোম ব্রোয়িং থাকবে না। আমার কথা হচ্ছে, আপনারা মদ বিক্রি করবেন, যত সুরক্ষাই দেন, মদ বিক্রি করার খাতায় আপনাদের নাম উঠে গেছে। তো আপনি ইসলামিক মূল্যবোধ কিভাবে রক্ষা করবেন আল্লাহই ভালো জানে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।